হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন না কেন সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে কিছুদিন আগে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ট্র্যাডিশনাল ড্রেস পরেছিলাম, সেটা পরেই আমরা বেরিয়ে গেছিলাম টিউলিপ গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে 1 ঘন্টার মতো ট্রাভেল করে আমরা পৌঁছে গেছিলাম সেই টিউলিপ গার্ডেনের পার্কটাতে। বাইরে থেকে পার্কটা এত সুন্দর সাজানো গোছানো, কি যে ভালো লাগছিল কি বলবো। এটা নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারছেন। টিউলিপ ফিল্ডে যাওয়ার জন্য এই পার্কের ভেতর দিয়ে গিয়েই আমাদের ওখানে পৌঁছতে হবে। একটা সিঁড়ির মতো করা ছিল, ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছিল। অনেকটা ঢেউ খেলানো রাস্তা ছিল বলে আমাকে আমার হাজবেন্ড গাইড করছিল যে আমি যেন ঠিক করে দেখে নামি, না হলে পড়ে যেতে পারি। নিচটাতে পৌঁছানোর পর আমরা সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। ওখান দিয়ে সামান্য হালকা হালকা জল পড়ছিল, তো ওখান থেকে ভিউটা দেখতে বেশ ভালো লাগছিল। ভিউটা দেখার পর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছিলাম। জাপানে প্রত্যেকটা সিজনেই ঘোরার জায়গাগুলো বিভিন্ন রকম সুন্দর হয়। অটামে একরকম, স্প্রিংয়ে একরকম, সামারে একরকম। তো এবারে আমরা টিউলিপ ফুল দেখতে এসেছি। আগের বছর গেছিলাম টিউলিপ ফুল দেখতে, কিন্তু এবারে যেখানে এসেছি আর অনেকটা জায়গা জুড়েই ফুলগুলো ফুটেছে। পার্কটাতে ওই দিন প্রচুর লোকের মেলার মতো ভিড় ছিল। অনেকেই ওখানে যে যার তাঁবু খাটিয়ে নিয়ে গিয়ে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে বা কেউ বা খাবার কিনে পিকনিকের মতো করছিল। তখনও আমরা টিউলিপ ফিল্ডের কাছে পৌঁছে উঠতে পারিনি। যাওয়ার সময় রাস্তাতে দেখতে পেলাম এরকম সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। খুবই সুন্দর রং বেরঙের ফুল ফুটেছিল। আর টিউলিপ ফিল্ডে যেদিন গেছিলাম ওই দিন আমরা দুজনেই লালে লাল হয়ে গেছিলাম। আমরা দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছিলাম, সেই জন্য আলো কালারফুল লাগছিল ফুলের সাথে আমাদের ড্রেসগুলো। জানেন তো আমার খুব ইচ্ছা আমি আমার মা বাবাকে জাপান নিয়ে আসবো, জাপানে ঘোরাবো, কিন্তু সে আশা আর কোনোদিন পূরণ হবে না। মা বাবাকে তাই ভিডিওতেই জাপানটা এক্সপ্লোর করাই আমি। কেননা মায়ের একটা বড় সমস্যা আছে, সেই কারণে মা প্লেনে চড়তে পারবে না। সেই কারণেই হয়তো কোনোদিন জাপান আসতেও পারবে না যতদিন আমরা জাপানে আছি। তো দূর চোখ যাচ্ছিল টিউলিপ বাগানে গিয়ে, শুধু দেখতে পাচ্ছিলাম রঙের শাড়ি, টিউলিপ গুলোর গঠন, পাপড়ি, বাতাসে দুলে ওঠা, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই তার শিল্পকর্ম এঁকে ফেলেছে। কোনো রূপকথা নয়, বরং জাপানের চিবা প্রিফেকচারের আকিবানোয়ামা পার্কের এটা চিত্র, যেখানে দেখা মিলল প্রায় 50 প্রজাতির টিউলিপের। এমন সুন্দর পরিবেশ আবহাওয়া উপভোগ করতে বহু টুরিস্ট এখানে ভিড় জমিয়েছিল। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখতে আর নিজেদের ক্যামেরা বন্দি করতে অনেকেই এখানে এসেছিল সেই দিন। যদিও এটা শুধু ছবি তোলার জায়গা নয়, বরং প্রকৃতির সাথে নিঃশব্দ আলাপ। ভেতরে জমে থাকা ক্লান্তি আর প্রতিদিনের ব্যস্ততা এখানে এলে যেন এক মুহূর্তের জন্য থেমে যায়।
এরকম সারিবদ্ধভাবে ফুলগুলো লাগানো ছিল। একদম ওপরে উঠে গেছিলাম আমরা, সেই ওপর থেকে ভিডিওটা করেছি। দেখুন কি সুন্দর লাগছে বাগানটা, চারপাশটা এতটা সুন্দর সাজানো গোছানো ভাবে ফুলগুলো লাগানো ছিল। ওখানে অনেকটা টাইম দুজনে খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম, খুব মজাও করেছিলাম দুজনে। আর যেহেতু বাড়ি থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তাই অনেকটা টাইম আমরা থাকতেও পেরেছিলাম। ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা।